এখন আমার 3rd কোয়েশ্চেন যেটা, বাংলাদেশে তোমার কেন মনে হয় যে আর্টস এবং কমার্সের বা বিজনেস স্টাডিজ স্টুডেন্টদেরকে হেয় প্রতিপন্ন করা হয়? বাট ইটস জাস্ট a সোশ্যাল স্টিগমা। তুমি হুম, নিজে বলছো তুমি এটা ফেস করছো। sure. Why do you think so? মানে বাংলাদেশের এই আম মেন্টালিটির পিছনে কারণটা কি? এটা অ্যাকচুয়ালি একটা ট্যাবু। হুম, হুম, মানে সোশ্যাল একটা ট্যাবু যে স্টুডেন্ট ভালো ওকে সায়েন্সে দিয়ে দাও। হুম, মানে হুম। সায়েন্স বাদে কোনো অপশন নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে সিস্টেমেটিক ফল্ট আছে। আচ্ছা। এটা হচ্ছে আমি তো এখন অলমোস্ট মানে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ অবস্থায় আছো। পর্যায়ে। তো এমবিএ আমার লাস্ট সেমিস্টার। আচ্ছা। তো আমি যে জিনিসটা ফিল করতেছি সেটা হচ্ছে স্পেশালাইজেশন টা কম। যেমন একটা মেডিকেলের স্টুডেন্ট ও জানে ডাক্তার ও হবে। স্পেশালাইজড ডক্টর হবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সিভিল স্টুডেন্ট জানে ইঞ্জিনিয়ার, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু একটা বিবিএ, এমবিএ স্টুডেন্ট যখন মার্কেটে যায়, তখন সে দেখে অ্যাকচুয়ালি সবকিছু মিক্সড আপ। ব্যাংকেও সায়েন্স স্টুডেন্ট আসতেছে। আমি রিসেন্টলি একটা ব্যাংকের এমটিও তে ভাইবা আমার দিয়ে আসি। নিজেরই ফ্রেন্ড আছে এমটিও ব্যাংকে আমার হ্যাঁ, ডিপার্টমেন্টের। হ্যাঁ, এমটিও তে ভাইবা দিয়ে আসি। তো ওখানে মেক্সিমাম দেখলাম যে সায়েন্স স্টুডেন্ট আসছে। ইঞ্জিনিয়ার সব জায়গায়। ইঞ্জিনিয়ার সব জায়গায় ইঞ্জিনিয়ার। তো এটাও একটা রিজন যে না সায়েন্স থেকে ওরকম অপশনস টা থাকে মুভ করার। হ্যাঁ, কমার্স থেকে ওরকম অপশনস টা নাই। আরেকটা বড় একটা রিজন হচ্ছে কমার্সেও কিন্তু কিছু স্পেশালিস্ট ফিল্ড আছে। যেমন সিএ করা যায় প্রফেশনাল ডিগ্রি। সিএ, সিএমএ এই ব্যাপারগুলো ব্যাপারে হচ্ছে স্টুডেন্টরা কম জানে, প্লাস গার্ডিয়ানরা কম জানে। একটা আচ্ছা। সিএ যখন তার আর্টিকেলশিপ পিরিয়ড শেষ হয়ে যাবে, অনেক টাকা তখন পায়। কিন্তু অনেক টাকা মানে পায়। একটা সিএ এর ইনকাম মাসে ৳৫,০০,০০০ র নিচে নাই। ৫ থেকে ৬ লাখ টাকা, মানে ৫ থেকে ১০ এটা লাখ। এটা হচ্ছে যে মানে না করতে পারলেও সিএই না।